করতে পারি। আমরা যদি ভার্টিক্যালি এই টেক্সট তৈরি করতে চাই সেক্ষেত্রে এই ভার্টিক্যাল টাইপ টুল যেটি রয়েছে সেটি আমরা নির্বাচন করব এবং আমরা আমাদের স্ক্রিনে যে অংশে ভার্টিক্যাল টাইপ তৈরি করতে চাই সেখানে ক্লিক করব। এবার আমরা যদি লক্ষ্য করি দেখব যে আমাদের এই লেখাটি ABC ঠিক এই অ্যারেঞ্জমেন্টে এখানে হচ্ছে। আমরা এর আগে যে টেক্সট অবজেক্ট তৈরি করেছি সেটি ডান থেকে বামে এভাবে হচ্ছে, আর এটি উপর থেকে নিচে এই ডিরেকশনে হয়ে থাকবে। এখানেও এর অ্যালাইনমেন্ট রয়েছে যার মাধ্যমে আমরা এটাকে অ্যালাইন করতে পারি এবং অন্যান্য অপশনস একই রকম, আগের যে টাইপ টুল ব্যবহার করছি সেরকমই। আমরা এখান থেকে এই ফন্টকে আমরা পরিবর্তন করে দিতে পারবো। আমরা এখানে এরিয়াল ব্ল্যাকটি নির্বাচন করি এবং আমরা এর সাইজটি একটু বড় করি। আমরা যদি একে মুভ করতে চাই অর্থাৎ উপরের দিকে উঠাতে চাই, লক্ষ্য করেন আমি যদি এখানে থেকে আমি এটিকে উপরে উঠাতে চাই তাহলে এটি হবে না, কারণ এখন আমার মাউস পয়েন্টারটি এডিটেবল মাউস পয়েন্টারে রয়েছে। বাট আমি যখন মাউস পয়েন্টারটি একটু বাইরে নিয়ে আসছি সিলেকশন থেকে, তখন এটি একটি মুভ আইকনে পরিবর্তিত হচ্ছে এবং এই অবস্থায় আমি যদি এটিকে মুভ করি তাহলে এটি মুভ হবে। আমাদের পরিবর্তন যদি শেষ হয়ে থাকে আমরা কিবোর্ডের এন্টার কি চাপবো, নিউমেরিক কিপ্যাডের পাশের যে এন্টার কি, অথবা আমরা এখানে যেটি চিহ্ন সেটি চাপবো। আমরা যদি এর কালার পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এই কালার পিকার থেকে আমরা প্রত্যাশিত যে কোনো একটি কালার আমরা নিব এবং সেই অনুযায়ী এটাকে গুছিয়ে নিব। ওকে বাটন চাপছি। লক্ষ্য করুন আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুই ধরনের টাইপ টুলই আমরা ব্যবহার করলাম এবং কিভাবে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল টেক্সট অবজেক্ট তৈরি করতে হয় আমরা তা শিখলাম।